তো আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছো। আমি কিছুদিন ধরে তোমাদের সংস্কৃতের সাজেশান নিয়ে উপস্থিত হচ্ছি। আমি সোলাঙ্কি, আমার সংস্কৃত শিক্ষা মিশন ক্লাসে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি আমি যে সমস্ত সাজেশানগুলো দিচ্ছি তোমরা পাচ্ছ, আর যারা নিচ্ছ তারা তো অবশ্যই উপকৃত হবে। আর আজকে যারা আমার নতুন চ্যানেলটা ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দাও, এবং আমার চ্যানেলে গিয়ে যে সমস্ত সাজেশান তোমাদের দেওয়া আছে সেগুলো অবশ্যই ফলো করো। তোমরা 100% ওখান থেকে কিন্তু নম্বর পাবে। কথা না বাড়িয়ে আজকে আমরা ব্যাকরণের কিছু অংশ নিয়ে এসেছি। ব্যাকরণ সচরাচর কেউ দেয় না, খুব কমই দেয়। আমি যেগুলো দিয়েছি সেগুলো 100% তার ভেতর থেকেই লাগবে, তার বাইরে কোনো পড়ে যাওয়ার দরকার নেই। এরপরে একদিন আমি ভাব সম্প্রসারণ এবং রচনা, সাথে কিছু আমাদের যে আনসিন থাকে সেখান থেকে আমাদের কোশ্চেন করতে হয়, কিংবা সংস্কৃত থেকে বাংলা থেকে সংস্কৃতে করতে হয়, সেগুলো তোমাদের দিয়ে দেব। আজকে আমরা ব্যাকরণটা নিয়ে আলোচনা করব। আর তোমাদের জন্য বেস্ট উইশেস থাকলো, সবাই ভালোভাবে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, এটাই আমার আশা থাকলো। চলো কথা না বাড়িয়ে তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। চলো, কারক থেকে আমাদের কি বলেছে সেটা আমরা দেখে নেব। দেখো, কারক থেকে যে সাজেশানগুলো দিয়েছি সবগুলোই কিন্তু ভালোভাবে এখানে ভিডিওকে স্টপ করে দিয়ে তোমরা কিন্তু সমস্ত সাজেশানগুলো তুলে নেবে। কি বলেছে দেখো, গণেশায় মোদক রচতে। যারা নতুন করে কারকটা ভালোভাবে বুঝতে চাও, আমার ভিডিওতে দেওয়া আছে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ঢুকে গিয়ে সেগুলো দেখে নিও। আমি ডেসক্রিপশান বক্সে পারলে দিয়ে দিচ্ছি। গণেশায় মোদক রোচতে রুচ্যথানাং প্রিয় মানহ। গণেশায় মোদক রোচতে দাগ দেওয়া থাকবে গণেশায়তে, গণেশায়তে দাগ দেওয়া থাকবে। তোমাদেরকে করতে হবে কি হবে, যেহেতু রুজ ধাতু আছে বলে দেওয়ার কিছু নেই, আমি শুধু আজকে সাজেশানই দেবো, আর কিছু বলবো না। তোমরা যদি সমস্তটা পেতে চাও তাহলে অবশ্যই আমার ওখানে চলে যাবে, যে ভিডিওটা দেখে নেবে। গণেশায় মোদক রচতে রুচ্যার্থানাং প্রিয় মানহ সূত্রানুসারে সম্প্রদানে চতুর্থী। যেহেতু গণেশায় রয়েছে তাই সম্প্রদানে চতুর্থী। মুশিকো মার্জারাত বিভেতি ভিত্তার্থানাং ভয় হেতু সূত্রানুসারে অপাদানে পঞ্চমী। মার্জারাতে দাগ দেওয়া থাকবে। মুশিকটি অর্থাৎ ইঁদুরটি বিড়াল হইতে ভয় পাইতেছে, তাই ভীত ধাতু আছে বিভেতি, তাই ভিত্তার্থানাং ভয় হেতু। বালক অঙ্গনে কিরতি স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্তি। বালক অঙ্গনে কিরতি, বালক কর্তা, সেই কর্তা অঙ্গনে কিরতি মানে বাগানে বা উদ্যানে খেলছে, সে তার মানে নিজস্ব ইচ্ছাতে খেলছে, এখানে তাকে কেউ প্ররোচিত করছে না বা করতে বলছে না, তাই স্বতন্ত্র কর্তা মানে নিজে যা করছে, স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্তি। পরেরটা কি বলেছে দেখো, বালকঙ্ক জনকাত বিভেতি ভিত্তার্থানাং ভয় হেতু। একই জনকাতে দাগ দেওয়া থাকবে। বালকটি জনকাত পিতা হইতে বিভেতি ভয় পাইতেছে, বালকটি পিতা হইতে ভয় পাইতেছে, এটা যখনই থাকবে সেটা হবে কি ভিত্তার্থানাং ভয় হেতু, মানে ভয় পাচ্ছে বিভেতি, তাই সূত্রানুসারে অপাদানে পঞ্চমী। মজ্ঝঙ্ক রসগোলকঙ্ক রোচতে। মজ্ঝঙ্ক এই জায়গায় দাগ দেওয়া থাকবে মজ্ঝঙ্গে, রসগোলকঙ্ক রোচতে আমার দ্বারা রসগোলক অর্থাৎ মিষ্টিটা আমি পছন্দ করি। রোচতে রুচ ধাতু রয়েছে, তাই সূত্র কি হবে, সম্প্রদান যেটা আমাদের চতুর্থীতে থাকে তার সম্প্রদানে কি হয় না, রুচ্যার্থানাং প্রিয় মানহ সূত্রানুসারে সম্প্রদানে রুচ ধাতুর যোগে সম্প্রদানে চতুর্থী। এখানে সূত্রানুসারে রুচ ধাতু লিখতে হবে, রুচ ধাতুর যোগে, রুচ ধাতুর যোগে, রুচ ধাতুর যোগে সম্প্রদানে চতুর্থী। তারপরে থাকবে পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ। পর্বতেষুতে দাগ দেওয়া থাকবে হিমালয় শ্রেষ্ঠ, হিমালয় পর্বত শ্রেণীর মধ্যে শ্রেষ্ঠ। আর সমস্ত কিছুর ভেতর যখন একটাকে নির্ধারণ করা হবে শ্রেষ্ঠ হিসেবে, তখন তাকে কি বলা হয়েছিল, যতশ্চ নির্ধারণম। যতশ্চ নির্ধারণম সূত্রানুসারে নির্ধারণের সপ্তমী বিভক্তি। এটা যদি পর্বতেষু না হয়ে যদি হতো পর্বত, যদি থাকতো যে পর্বতানাঙ্ক, তাহলে এটা কি হতো, সপ্তমী বিভক্তি হতো। একই সূত্রে সপ্তমী বিভক্তি, যেহেতু এটা পর্বতেষু রয়েছে তাই এখানে কি হবে না সপ্তমী বিভক্তি।
পরেরটা কি বলেছে, বালিকায়াং পুষ্পং দৃশ্যতে, বালিকয়া পুষ্পং দৃশ্যতে, বলা হয়েছে বালিকাটির দ্বারা পুষ্পটাকে দেখা হইতেছে উক্ত কর্মে। পুষ্পতে দাগ দেওয়া থাকবে বালিকয়া পুষ্পং দৃশ্যতে, উক্ত কর্মে প্রথমা, বালিকাতে দাগ দেওয়া থাকবে উক্ত কর্মে প্রথমা। কি বলা হয়েছে, বালিকাটা পুষ্প দেখছে। কর্মে সবসময় আমরা জানি দ্বিতীয়া হয়, কিন্তু যখন কোনো একটা কর্মকে উজ্জ্ব করে দেখানো হয় তখন তাকে বলা হয় উক্ত কর্মে প্রথমা হয়ে যায়। তাই এখানে উক্ত কর্মে প্রথমা, সূত্রানুসারে কর্মে প্রথমা বিভক্তি সবই দেওয়া আছে আমার কারকের ভিডিওতে, তোমরা দেখে নিতে পারো। এগুলো সব তুলে নাও, যেটা এবছরের জন্য ইম্পর্টেন্ট 2024-এর জন্য, সেগুলো ভালো করে তুলে নাও। এখান থেকেই তুমি পাবে, এর বাইরে কিন্তু কিছু পাবে না। মুক্তয়ে হরি ভজতি নিমিত্তার্থে চতুর্থী, মুক্তয়েতে দাগ দেওয়া থাকবে, এখানে নিমিত্ত অর্থে চতুর্থী বিভক্তি হবে। বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থ, বিনা যোগে দ্বিতীয়া, বিনা রয়েছে, বিনা যোগে দ্বিতীয়া। বিদ্যয়াতে দাগ দেওয়া থাকবে, বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থ, জীবনংয়ে দাগ দেওয়া থাকবে, বিনাতে দাগ দেওয়া থাকবে, জীবনে দাগ দেওয়া থাকবে, তাহলে কী হবে, বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থ, বিনা যোগে দ্বিতীয়া। কাকিভ্য মোদকং রক্ষ, কাক হইতে, কাকে দাগ দেওয়া থাকবে, কাক হইতে মোদকটিকে রক্ষা করো, সেই একই রক্ষা করা, মানে ভিত্তার্থনাং ভয় হেতু, সূত্রানুসারে অপাদানে পঞ্চমী। তারপরে কি বলেছে, তস্য লেখনং সুন্দরম অস্তি, তোমার লেখা সুন্দর ইতি, এটা কি হবে, কোথায় দেওয়া থাকবে, লেখনং এ দাগ দেওয়া থাকবে। এখানে কি বলেছে, কর্তৃ কর্মণ কৃতি সূত্রে কর্তায় ষষ্ঠী, কর্তৃ কর্মণ কৃতি, কর্তৃ অর্থাৎ কর্তার দ্বারা যে কর্মটা করা হচ্ছে তা সুন্দর, কৃতি, তাই কর্তৃ কর্মণ কৃতি এই সূত্রানুসারে কর্তায় ষষ্ঠী বিভক্তি। চলো, এটাও ইম্পর্টেন্ট। এটা গেল আমাদের কারক। এই একটা ভিডিওতে কিন্তু আমরা সমস্ত ব্যাকরণের সাজেশান আজকে দিয়ে দিচ্ছি, ফাইনাল ব্যাকরণ সাজেশান, সমস্ত ভালোভাবে তুলে নাও। আর একটা কথা তোমরা ভালোভাবে মাথায় রাখো, এবিটি এবছর যাদের কোশ্চেন হয়েছিল, টেস্ট কোশ্চেন, তারা কেউ হয়তো বলতে পারে যে এবিটির কোশ্চেনে কিন্তু আপনি যে সাজেশান দিয়েছিলেন সেগুলো লাগে না, কিন্তু কথাটা বলাও কিন্তু একবারে উচিত নয়। আমি যা সাজেশান দিয়েছি এবিটির কোশ্চেনে কিন্তু সেই সাজেশানগুলো লেগেছে, শুধু কোশ্চেনগুলোকে ঘুরিয়ে দিয়েছে, নাহলে কিন্তু যা কোশ্চেন দিয়েছি তাই লেগেছে। এবিটির যখন লেগেছে ফাইনালে অবশ্যই লাগবে, এটুকু মাথায় রেখো। আর এটুকু মাথায় রেখে যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে এরপরে যে ভাব সম্প্রসারণ, রচনা এগুলো নিয়ে আসবো সাজেশান হিসেবে, সেগুলো করে গেলে সেখান থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো, আর কতগুলো আছে তুলে নেবে। কবিসু কালিদাস ও শ্রেষ্ঠ, সেই একই, কালিদাস হচ্ছে কবিদের মধ্যে শ্রেষ্ঠ, যদি কবি নাঙ্ক বলা হতো তাহলে হতো ষষ্ঠী বিভক্তি, কবিসু দেওয়া আছে তার জন্য যথেষ্ট নির্ধারণ সূত্রে সপ্তমী বিভক্তি হয়েছে। ভিক্ষুকহ পাদেন খঞ্জ, জেনাঙ্গ বিকার সূত্রে অঙ্গ বিকারে করণ কারকে তৃতীয়া, যেহেতু খঞ্জ খোঁড়া, পায়ে খোঁড়া, তাই পায়ে দাগ দেওয়া থাকবে, যে ভিক্ষুকটি পায়ে খোঁড়া, তাই জেনাঙ্গ বিকারও এই সূত্রে অঙ্গ বিকারে কারক তৃতীয়া বিভক্তি হয়েছে। ইদং জগতং কৃষ্ণস্য কৃতি, এই জগৎ কৃষ্ণের কৃতিত্ব, কৃতযোগে কর্তরি, যেটা বলা হয়েছিল একটু আগে, কৃতযোগে কর্তরি ষষ্ঠী, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য দুটো। স্বপ্রাসাদাত প্রেক্ষতে লপলপে কর্মণ্যধিকরণে চ সূত্রে অপাদানে পঞ্চমী, প্রাসাদাতে দাগ দেওয়া থাকবে। সর্পাত বিভেতি বালকও একই, সর্পাতে দাগ দেওয়া থাকবে, ভিত্তার্থানাং ভয় হেতু, অপাদানে পঞ্চমী, সাপ হইতে বালকটি ভয় পাইতেছে। এই হচ্ছে আমাদের কারকের, এই কতগুলো কারক, যদি 16টা কারক তোমরা যদি ভালোভাবে, যারা বুঝতে পারো না, 16টা কারক ভালোভাবে মুখস্থ করে গেলে এখান থেকেই পেয়ে যাবে। চলো এবার আমরা সমাসটা দেখব। দেখো সমাসে কি বলেছে, প্রথম যথাশক্তি, শক্তিম অনতিক্রম, অব্যয়ীভাব, রাজপুত্র রাজ্ঞপুত্র ষষ্ঠী তৎপুরুষ, পাদ কমলম, পাদ এব কমলম, রূপক কর্মধারয়, রামানুজ রামস্য অনুজ ষষ্ঠী তৎপুরুষ, চক্রপাণি চক্রং পানৌ যস্য স বহুব্রীহি, চক্রপাণিকে নারায়ণ, সিংহ ভয়ম সিংহাত ভয়ম, সিংহ হইতে ভয়, পঞ্চমী তৎপুরুষ, ত্রিভুবনম ত্রয়ানাং ভুবনানাং সমাহার, সমাহার দিগু, উপকৃষ্ণম কৃষ্ণস্য সমীপম, অব্যয়ীভাব, অহর্নিশম অহয়শ্চ নিঃশ্বাশ্চ দ্বন্দ্ব, দৈতারি দৈত্যস্য ওরি ষষ্ঠী তৎপুরুষ, ভীষ্মজননী ভীষ্মস্য জননী ষষ্ঠী তৎপুরুষ, ভিক্ষায়া অভাব দুর্ভিক্ষম, অব্যয়ীভাব, সীতা জানি সীতা জায়া যশস বহুব্রীহি,
সীতা জানি কে? রামচন্দ্র। মহারাজ মহান রাজা কর্মধারয়। কুম্ভকার কুম্ভং করতি যশ উপপদ তৎপুরুষ। যিনি কুম্ভ তৈরি করেন কে? না কুমোর। অহি নকুলম অহয়শ্চ নকুলাশ্চ সমাহার দ্বন্দ্ব। দম্পতি জায়াচ পতিচ ইতরেত দ্বন্দ্ব। নীলকণ্ঠ নীলকণ্ঠে যশস বহুব্রীহি। নীললোহিত নীলশ্চাসৌ লোহিতশ্চেতি কর্মধারয়। তো ওই কতগুলো ছিল আমাদের সমাস, ওই কতগুলো সমাস তোমরা করে গেলে কিন্তু তোমরা এবছর ওখান থেকেই পেয়ে যাবে। এবার চলো পরিনিষ্ঠিত রূপ। পরিনিষ্ঠিত রূপের মধ্যে আমরা শুধুমাত্র করব 21টা। সেই 21টা পরিনিষ্ঠিত রূপ আমরা দেখে নেব। আমরা জানি অনেক পরিনিষ্ঠিত রূপ আছে, তাদের মধ্যে 21টা দেখব। লঘুযুক্ত ইয়সুন লঘিয়স, পৃথাযুক্ত অন পার্থ, লক্ষ্মীযুক্ত মতুপ লক্ষ্মীবৎ, গঙ্গাযুক্ত ঢক গাঙ্গেয়, গমযুক্ত সত্রী গচ্ছেদ, শেবযুক্ত তুমুন সেবিতুম, কারকযুক্ত টাপ কারিকা, বহযুক্ত তুমুন বড়হুম, কুন্তিযুক্ত ঢক কৌন্তেয়, ভূযুক্ত ত্বা ভূত্বা, ক্রিযুক্ত সত্রী কুর্বত, সহযুক্ত তুমুন ষড়হুম বা সহিতুম, ধনযুক্ত মতুপ ধনবান, নীলযুক্ত ইমনিচ নীলিমা, গুণযুক্ত মতুপ গুণবান, লঘুযুক্ত অন লাঘব, পুত্র কাম্যচ লটতি পুত্রয়তি বা পুত্র কাম্যতি, আচার্যযুক্ত গিফ আচার্যানি, সরমাযুক্ত ঢক সারমেয়, হাযুক্ত সত্রী জহৎ, মধুরযুক্ত ইমনিচ মধুরিমন। ভিডিও স্টপ করে করে তোমরা ভালোভাবে এটা তুলে নেবে। কি বলেছে? যতগুলো এই 21টা রয়েছে, এই 21টা পরিনিষ্ঠিত রূপ করে গেলে এখান থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো পরেরটা দেখি। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি বেশি টানছি না, চটচট করে বলে দিচ্ছি। তোমরা এক সত্যিকারের এগুলোকে স্টপ করে করে দেখে নিও আর তুলে নিও। উদকিয়তি উদোন্নতি বইয়ে দেওয়া আছে, তুলে নেবে। আমি অর্থপার্থক্যটা লিখে আনি না, শুধু যেটা ইম্পর্টেন্ট সেটা দিয়ে দিয়েছি। উদকিয়তি উদোন্নতি এবছরের জন্য ইম্পর্টেন্ট। গিরিশ গিরিশ ইম্পর্টেন্ট। কবরা কবরী, ভুঙ্ক্তি ভুঙ্ক্তে, সীমান্ত সীমন্ত, শূদ্রা শূদ্রী, জবানী যবনানী আর যবনী, আচার্যা আচার্যানি। এই কটা করে যাবে, এখান থেকে অবশ্যই পাবে অর্থ পার্থক্য। এরপরে এক কথায় প্রকাশ কি বলেছে? নদী মাতা যশস্ব নদী মাতৃক, জেতুমিচ্ছতি জিগীর্ষতি জনানাং সমূহ জনতা, দাসরথস্য অপত্যং পুমান দাসরথিহি, গন্তুমিচ্ছতি জিগমিষ্যতি, ভৃশং নৃত্যতি নরী নৃত্যতে, আত্মনপুত্রম ইচ্ছতি পুত্রিয়তি, ইন্দ্রহ দেবতা অশ্ব ঐন্দ্রম, কর্তুমিচ্ছতি চিকীর্ষতি, গণপতি দেবতা অশ্ব গানপত্যয়, কন্যায়া অপত্যং পুমান কানিনহ, শিবঃ দেবতা অশ্ব শৈবঃ, জ্ঞাতম ইচ্ছতি জিজ্ঞাসতে, অতিশয়ন বলবান বলিয়ান বা বলবত্তরহ। এই 14টা করে গেলে পরিনিষ্ঠ এক কথায় প্রকাশ এর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে। অতএব আবার বলছি, ভালো করে একটু পড়ো, মন দিয়ে পড়ো। অবশ্যই যে সাজেশান দিচ্ছি এখান থেকেই পেয়ে যাবে। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে নিও। তো আমার ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি আজকের সাজেশানগুলো তোমরা পেলে এবং অবশ্যই এখান থেকে স্টাডি করে যাবে। অবশ্যই এখান থেকে 100% নাম্বার পাবে। আরও একবার তোমাদের জন্য বেস্ট উইসেস থাকলো। আরও একটা সাজেশান এসে উপস্থিত হবে, অবশ্যই তোমরা সেই সাজেশানটাও তুলে নেবে। চলো আজ এতটা, পরবর্তী সময় পরের ভিডিওটা নিয়ে উপস্থিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।